রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেয়েছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। আজ বুধবার বিচারপতি আতর রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য 30 এপ্রিল দিন ঠিক করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 এপ্রিল হাইকোর্টের বেঞ্চ শুনানি মুলতবি করেন। আদালতে ওই দিন চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল বাসেত ও ফরিদ উদ্দিন খান। এর আগে ওই মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত 4 ফেব্রুয়ারি রুল দেন। আবেদনকারীকে কেন জামিন দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়। বিষয়টি একই বেঞ্চের গত 19 মার্চের কার্যতালিকায় ওঠে। সেদিন আদালত রুল শুনানির জন্য সময় নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ওঠে। ওই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করার আদেশ দেন। এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন চেয়ে গত 12 জানুয়ারি আবেদনটি করেন চিন্ময়। এই আবেদনের শুনানি নিয়ে গত 4 ফেব্রুয়ারি রুল দেন আদালত। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।